আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের এই সুন্দর ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলুন আজকে নতুন আরেকটা দিনের সাথে আপনাদের পরিচয় করে নিই। তো এই তো সকাল সকাল চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আর আজকে নাস্তা কিন্তু আপনাদের ভাইয়া খেয়ে চলে গিয়েছে, ভাত খেয়েছে। তো আমার আর সকাল সকাল ভাত খেতে ইচ্ছে করছিল না, এজন্য আমি ডিম টোস্ট করে নিয়েছি। তো এটা খেয়ে দিয়ে বাবুর সাথে অনেকটা সময় খেলা করে চলে এসেছি দুপুরে রান্না করতে। তো এখানে পেঁয়াজ বাটাটা শেষ হয়ে গিয়েছিল। আর এই তো মশলার যে বক্সটা আছে এটাতে কিন্তু আমি প্রথমে শুকনো মশলা রাখতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে এখানে আমি বাটা মশলাগুলোই ইউজ করি, হয়তো বা আমার অনেক সুবিধা হবে। আর আমি না কখনো আগে এরকম আদা এবং রসুন বাটাটা আলাদা করে রাখিনি, সব সময় একত্রে রেখে কিউব আকারে রেখে দিতাম ফ্রিজে। তো এইবার নতুন করে রাখলাম এইভাবে। তো দেখলাম যে ভালোই লাগছে, মানে এক একটা মশলা একটু একটু করে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তো আমার কাছে দেখতেই বেশ ভালো লাগছে। তো পেঁয়াজ বাটাটাও করে নিলাম, কারণ এখন যেহেতু নতুন পেঁয়াজ উঠে গিয়েছে, তো পেঁয়াজটা আরও সুন্দর তাড়াতাড়ি করে গলার জন্য পেঁয়াজ বাটা ইউজ করলে অনেক বেশি সুবিধা হয়। তো এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে খুব সিম্পল রান্না করব, তবে খুবই অসাধারণ হয়েছিল। কয়েকদিন তো একটু মাছ মাংস এগুলো খেয়ে ভালো লাগছিল না, তো খুব মন চাচ্ছিল যে একটু সবজির তরকারি খাই। তো কী রান্না করব, তো পরে আমি ভাবলাম যে তাহলে মাছ দিয়ে সবজিটা রান্না করি, এতে করে সবারই ভালো লাগবে। তো আমার হাজব্যান্ড কিছু দাঁড়া এনেছিল, তার রুই মাছ দিয়ে খেতে ইচ্ছে করছিল। তো আমি এখানে আড়ি মাছ দিয়ে দাঁড়া দিয়ে একটা আলু দিয়ে ঝোল করেছি। আর এখানে কয়েক রকম সবজি নিয়ে পাবদা মাছের একটা তরকারি করেছি। এটাতেও খুব হালকা একটা আঠা মিঠা ঝোল করেছি। খুবই মজা হয়েছিল তরকারিটা, মাশাআল্লাহ। দেখতেও যতটা লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু আরও অনেক সুস্বাদু হয়েছে। তো রান্না বাড়া শেষ করে প্রত্যেক দিনের মতো এসে পড়েছি চুলা পরিষ্কার করতে। তবে আজকে কিন্তু আমি এই যে গ্লাস ক্লিনারটা দিয়ে চুলাটা ক্লিন করছি। এটার কাহিনীটা বলি যে আমি যখন এই চুলাটা নতুন এনেছি, চুলাটার বয়স তো দেখা গেছে 5-6 বছর প্লাস হয়ে গিয়েছে। তো যখন নতুন এনেছি গ্লাসের চুলা দেখে আমি আসলে সবসময় এই গ্লাস স্প্রেটা দিয়ে ক্লিন করতাম। তো আমার বাসায় যতগুলো গেস্ট আসতো তারা মানে বলতো যে আমরা এই চুলাটা অ্যাফোর্ড করব না, কারণ এটা এত সুন্দর করে আমরা এই স্প্রেটা দিয়ে ক্লিনও করতে পারবো না, সো এটা আমাদের মানে ভালো লাগে না, এটা কিনবো না। তো আমি বলতাম যে এটা তো আমার একটা মনের শান্তির জন্য ক্লিন করি, তোমরা চাইলে এরকম সফট টাওয়াল দিয়েও কিন্তু ক্লিন করে ফেলতে পারো। তো তারপরেও কেউ কিন্তু আসলে এই চুলাটা আমার ক্লিনের পদ্ধতি দেখলে তারা ভাবতো যে এটা হয়তো বা এরকম স্প্রে দিয়ে ক্লিন করতে হবে, তো এই কারণে কিনতে যেত না। তো আমি কিন্তু প্রায় 1 থেকে 2 বছর ধরে এখন আর এই স্প্রেটা ইউজ করি না। আর এখন যেহেতু বেবি হয়ে গেছে, দেখা গেছে যে সময় স্বল্পতার কারণেও এই গ্লাস ক্লিনারটা দিয়ে আমি আসলে স্প্রে করে ক্লিন করতে পারি না। সাধারণ যে মাইক্রোফাইবারের যে টাওয়ালগুলো আছে এগুলো দিয়ে ক্লিন করি, আর এই যে স্ক্রাবারটা দিয়ে ঘষিয়ে ক্লিন করি, একদম চকচকে হয়ে যায়। তো আজকে ভাবলাম যে চুলাটাকে তো অনেক দিন ধরে এইভাবে ডিপ ক্লিন করি না, তো করে ফেলি। আর আপনাদের সাথেও ছোট্ট একটা স্টোরি শেয়ার করে ফেললাম। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছে সকল আপু এবং ভাইয়াদের বলে নিচ্ছি যে প্লিজ আমার ভিডিওটি দেখা শুরু করেন একটা লাইক দিয়ে। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো এই তো অনেক কথা বলে ফেলেছি, এর মাঝে কিন্তু অনেক কাজও করে ফেলেছি। এই তো পুরো ঘরটাকে কিন্তু একদম ক্লিন করে ফেলেছি। আর এখনও কিন্তু আমি জানতাম না যে আমার বাসায় আসলে পেইন্ট করা হবে। তো পুরো বাসা গুছিয়ে আর আমার কোনো লাভ হয়নি, পরবর্তীতে কিন্তু সব কিছুই আমার একদম এলোমেলো হয়ে গিয়েছিল। এই তো সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। আমার বাবাটাকে গোসল করে দিচ্ছিলাম।
আর বাবাটা এত এনজয় করে গোসল করার সময়, সবাই কিন্তু প্লিজ মাশাআল্লাহ বলে দেবে। তো এই তো আমার সোনামণিটা গোসল করে ওকে হচ্ছে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এরই মাঝে আপনাদের ভাইয়া হচ্ছে এই তো লোকজন নিয়ে এসেছে যে, আর দেখেন আমার দেওয়ালের কি অবস্থা হয়েছিল, মানে দুইটা রুমের হচ্ছে ব্যাক সাইডের দিয়ে এরকম এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এটা কিন্তু পরবর্তীতে এই যে ঠিক করে নিয়েছি, কারণ আমার বাসা হচ্ছে যেহেতু বাহিরের দিকে, আমি হচ্ছে ভাড়াও দিই। তো ভাড়াটিয়া চলে গিয়েছে, নতুন ওনারা আসবে দেখে ওনাদের ঘর যেহেতু রং করা হয়েছে, তো ভাবলাম যে তাহলে আমাদেরটাও করে ফেলি। আর এই তো রং করার পরে কিন্তু এই ঘরের লুকটা একদম চেঞ্জ করে ফেলেছি। খাটটা আমি একটু উল্টে পাল্টে রেখেছি, আর এতে করে কিন্তু ঘরটা বেশ বড় দেখাচ্ছিল। আর এই তো এই পাশে এই দেওয়ালটাও কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর রং করার পর কিন্তু একদম নতুন হয়ে গেছে। আর এই তো এখনও অনেক কাজ বাকি আছে, দেখা গেছে যে এই নামাজ পড়া যে জায়নামাজ কোরআন শরীফের এই হ্যাঙ্গারটা লাগানো বাকি আছে। আর দেখেন এর আগে কিন্তু একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার বারান্দার কি দুর্দশা হয়েছিল। তো এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, একদম নতুন বাসা হয়ে গিয়েছে। তো অনেক কাজ করেছি, বাসা পুরো গুছিয়ে একদম সব কাজ শেষ করে চলে এসেছি সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। আজকে সন্ধ্যা নাস্তা একদম সিম্পল করেছি, তবে বাবুর যাতে ভালো লাগে এদিকেও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করেছি। তো ও হচ্ছে ইদানিং হচ্ছে সলিড খাবারগুলো আমি দিচ্ছি, ও মাশাআল্লাহ খুব রেসপন্স করছে। আর সলিডের মধ্যে ও হচ্ছে ভাতটা খাচ্ছে মোটামুটি মাশাআল্লাহ। তো সে সেমাইটাও খুব পছন্দ করে মাশাআল্লাহ। তো আমি আজকে হচ্ছে একদম সিম্পলের মধ্যে এই সেমাইটা রান্না করে নিচ্ছিলাম। আর যেহেতু সারাদিন অনেক কাজ করেছি, অনেক টায়ার্ড ছিলাম, তো এখানে হচ্ছে করে নিয়েছিলাম সেমাইটা। আর হচ্ছে ভাড়াটিয়া ভাবিও ছিল, এই কারণে ওনাদের জন্য একসাথে বেড়ে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন আমি কিছু কাজের জন্য গিয়েছিলাম একটু মার্কেটে, তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বাসায় পরার জন্য একদম পাতলার মধ্যে কিন্তু একটা সোয়েটার দেখছিলাম, তো ভালো লেগেছে, তো ওখান থেকে কিছু কিনেছিও। তো বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এই পাপোসটা তো দেখতেই পাচ্ছেন, এটা অলরেডি আমার ভিডিওতে হতে পারে 1-2বার দেখেছেন। এটা আমি বেশ কয়েকদিন আগেই কিনেছি, এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের ছিল। তো এই তো এখানে হচ্ছে বাবুর জন্য কয়েকটা মোজা কিনেছি, যেহেতু এখন শীত চলে এসেছে। বাসা অনেকগুলো ছিল, তবে এখানে আমি উঠানোর জন্য কিনেছি এবং রাফিউসের জন্য, আর ওর জন্য কয়েকটা সোয়েটার কিনেছি। আর এগুলো সবই একটা দোকান থেকেই কিনেছি। বাচ্চাদের একটা এক্সপোর্টের একটা দোকান আছে আমাদের এখানে, তো ওখান থেকে সবগুলো সোয়েটারগুলো কিনেছি। আর আমাদের কাছে তো ভালোই লেগেছিল, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি খুবই আনন্দের সহিত পড়ে থাকি। তো এই তো আমার জন্য এখানে দুইটা একদম রেগুলার রাফ ইউজের জন্য সোয়েটার নিয়েছিলাম, একদম পাতলার মধ্যে, যাতে সবসময় কাজ করতে ইজি হয়। এগুলোর মধ্যে কিন্তু কোনো বাটন ছিল না, এগুলো হচ্ছে শালের মতোই ছিল। তো যাই হোক, কেনাকাটাগুলো কেমন হয়েছে এবং এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন একটা কমেন্ট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।